আজ আমাদের এখানে দীপাবলি উপলক্ষে তারা মায়ের অন্নকূট অনুষ্ঠিত হলো। তো আমি দুপুরের দিকে একবার গিয়েছিলাম যে কীরকম কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একটু দেখে আসি। তো যে কারণে গিয়ে দেখলাম যে এই এত কিছু সব মেনু হয়েছে। আমার আইডিয়া ছিল না, আমি ফার্স্ট টাইম গেলাম, গিয়ে দেখলাম। আগেও হয়েছে কিন্তু আমি কখনো যাইনি, প্রথমবার গেলাম। তো গিয়ে দেখলাম অনেক কিছু মেনু হয়েছে। এই যে এখানে তার তোড়জোড় চলছে অলরেডি। দুপুরের দিকে মানে রান্না হয়ে গেছে, অনেক রান্না হয়েই গেছে। কারণ হচ্ছে এখানে আমি শুনলাম প্রায় 4 থেকে 5 হাজার লোক হয়তো খেতে আসবেন। তো যে কারণে অনেক দুপুরবেলা থেকেই রান্নাটা চালু হয়ে গেছে। তো এনারা রান্না করছেন। তো যারা রান্না করছেন ওনারা দুপুরের দিকে তখন একটু এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছেন। তো তখন দেখলাম এই যে এখানে হচ্ছে করা হচ্ছে ঝুরি আলু ভাজা হবে। আর এর ভিতরে এই যে মন্দিরের ভিতর, এটা দুর্গা মায়ের মন্দির, এর ভেতরেই রান্না করে রাখা আছে। বিভিন্ন রকম যে রেসিপিগুলো আছে সেগুলো করে রাখা আছে। আর এইখানে ঝুরি আলু ভাজার জন্য এইগুলো কাটছে দিদিরা। তো এখানে অনেকটাই মানে সবাইকে পরিশ্রম করতে হয়, শুধু কমিটির লোক না, সাধারণ মানুষকেও অনেক পরিশ্রম করতে হয়। তো এই যে এবার এইটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি একবার এলাম যে ঠাকুরের ভোগ প্রসাদ নেব। তো সেখানে মারামারি ভিড়, ভীষণ ভিড়। তো তাও আমি সেখান থেকে চেষ্টা করলাম। তো এক দিদি ছিল, তাকে বললাম যে আমাকে একটুখানি ম্যানেজ করে দাও। তো নিয়ে বেরিয়ে এলাম ওখান থেকে। তো বেরিয়ে আসার পথে দেখলাম যে এখানে অন্নকূটে সকলে খেতে বসে গেছে। তো আমি মানে বেরোতে আমার খুবই অসুবিধা হয়েছিল, কারণ অনেকটা ভিতরে ঢুকেছিলাম। তো আমি ঠাকুরের ছবি তখন তুলতে পারিনি। তো যাই হোক, তো সামনে এই যে এগোচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে এখানে পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে জায়গাটা। এই যে এখানে সবাই বসেছেন এখনও পর্যন্ত, মানে এই ফার্স্ট ব্যাচ বসেছে, এখনও পর্যন্ত কোনো সার্ভ হয়নি, কোনো খাবার এখনও হয়নি। মানে এই সব সিটগুলো হয়তো পূর্ণ হয়ে গেলে, এখন সময় ওই কত হবে, 7:30 কি 8টা হবে, সেই সময় আমি গিয়েছিলাম। তো এই দেখুন কত মানুষ এখানে বসে পড়েছেন, রাস্তার ধারেই চেয়ার টেবিল পেতে দিয়েছে এরা। তো আমি আসার পথে আবার দেখলাম তখন ওই যে রান্নাগুলো হচ্ছে, পাঁপড় ভাজা হচ্ছে, আর এইখানে এই দিদি ভাত করছেন। এখানে সব বালতি টালতি সব রাখা আছে। অন্নকূট ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে বা আপনাদের ওখানে কি এরকম কোনো অন্নকূট হয় তো একটু জানাবেন, আমার খুব ভালো লাগবে। তো সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। শুভ দীপাবলি।